কুল্লে নাফসিন জায়গাতুন মউত। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। কবরের ভিতরে মৃত্যুর স্বাদ আর কবর উপরে মৃত্যুর স্বাদ কেমন একটু অনুভব করতেছি। কারণ পাশে আমার মা শায়িত আছে, তার পাশে আমার বাবা শায়িত আছে, তার পাশে আমার মেজো ভাই শায়িত আছে। আসলে অনেক দিন হয় মা বাবাকে দেখি না, মার ডাক শুনি না, মেজো ভাইয়ের ডাক শুনি না। মায়ের পাশে একটু শুয়ে দেখলাম অনুভূতিটা কেমন হয়। কি জানি গাইবি কোনো শব্দ আসে কিনা মায়ের পক্ষ থেকে, সেই জন্য এভাবে শোয়া। জানি না হাদিসে কেমন এরকম শোয়া যায় কিনা আমি জানি না। মনের আবেগ আর ধরে রাখতে পারতেছি না। ইচ্ছা করছিল মায়ের পাশে একটু শুইব, সেই সুবাদে মায়ের পাশে শোয়াটা হচ্ছে। এই পৃথিবীতে মার মতো আপন মানুষ, আপন কিছু আমি আর খুঁজে পাইনি। আমার মা এমন একটা মানুষ, আমার মা এমন একটা মহিলা ছিল, জীবনও কখনো আমার মায়ে রাগ করতে দেখিনি কারোর সাথে। আমার মা জীবনও কখনো কারো সাথে ঝগড়া করতে দেখিনি। আমার মা সাদাসিধা একজন মাটির মানুষ ছিল। কত বাহানা করতাম মায়ের সাথে, স্কুলে যাওয়ার সময়, মক্তবে যাওয়ার সময় অনেক বাহানা করতাম। বাহানার কোনো শেষ ছিল না, কিন্তু দেখা গেল আমার মা কখনো রাগ করতে দেখিনি। মাগো, ও মা, তোমার পাগলা ছেলে রফিক তোমার পাশে শুয়ে আছি মা, মাফ করে দিয়ে মা। জীবনে বেঁচে থাকতে মা তোমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিয়েছি মা। বেঁচে থাকা অবস্থায় সরাসরি কখনো তোমাকে মা সরি বা ক্ষমা করে তো হয়তো বলার সুযোগ হয়নি। অনেক ভালোবাসি মা তোমাকে। তুমি জীবনে বেঁচে থাকা অবস্থায় কখনো তোমাকে বলা হয়নি মা তোমাকে আমি অনেক ভালোবাসি। আজ অনেক দিন হয় মা তোমার ডাক শুনিনি। কলজাটা ফেটে যায় মায়ের জন্য, দেখাতে পারি না। আমি মনে করি আমার মায়ের মতো মা এই পৃথিবীতে কেউ হতে পারে। মা, তোমার বুকে করে হাত দিয়েছি মা, ক্ষমা করে দিও মা। তোমাকে অনেক ভালোবাসি মা, অনেক ভালোবাসি। অনেক জ্বালা যন্ত্রণা, অনেক বাহানা,